ক্যানিংয়ে মাতলা নদীর চরে তৈরি হওয়া চাঁদমণি সেবাশ্রম নাকি অবৈধ বেআইনিভাবে তৈরি হয়েছে। শুধু বেআইনিভাবে তৈরি নয়, বৃদ্ধাশ্রমের নামে নাকি রিসর্ট তৈরি করা হয়েছে, যেখানে নানা ধরনের অবৈধ কাজকর্ম হয় বলে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। কিভাবে মাতলা নদীর চরে সরকারি জায়গায় এই বৃদ্ধাশ্রম তৈরি হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ইতিমধ্যে এই বিষয়ে বিভিন্ন প্রশাসনিক মহলে তারা লিখিত অভিযোগও জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে আগামী 18 জুন ক্যানিং মহকুমা শাসকের নির্দেশে ভূমি এবং ভূমি সংস্কার দফতর বৃদ্ধাশ্রমের কাগজপত্র খতিয়ে দেখার জন্য শুনানির নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক বৃদ্ধাশ্রমে শনিবার 6 জুন বিকেলে নোটিশ পাঠানো হয়েছে। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের মায়ের নামে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। 2021 সালে বিধানসভা ভোটের আগেই পরেশ নিজের কয়েকজন বন্ধু বান্ধব শুভানুধ্যায়ীদের নিয়ে এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন। বর্তমানে 22 জন আবাসিক থাকেন এই চাঁদমণি সেবাশ্রমে। সম্পূর্ণ বিনামূল্যে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা পরেশ করেছেন। পরিচালন কমিটির সদস্যদের নেতৃত্বে এটা চলে বলে দাবি বিধায়কের। বিভিন্ন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের 500-রও বেশি মানুষ প্রতি মাসে নিজেদের সামর্থ্য অনুযায়ী বৃদ্ধাশ্রমে আর্থিক সাহায্য করেন বলে দাবি পরেশের। সরকারি নির্দেশিকা মেনে আইনিভাবেই এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে বলে দাবি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের। তিনি বলেন, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই এই অভিযোগ করা হচ্ছে। জেলা শাসকের অনুমতিতে ভূমি সংস্কার দফতরের মাধ্যমে পাওয়া পাট্টার ভিত্তিতেই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। সমস্ত কাগজপত্র রয়েছে আমার কাছে, নির্দেশ অনুযায়ী সেগুলো শুনানির দিন দেখানো হবে। তার আরও দাবি, এই বৃদ্ধাশ্রমে একাধিক মন্দির রয়েছে, পুলিশ ক্যাম্প রয়েছে। এখানে 20 থেকে 22 জন বৃদ্ধ বাবা মা থাকেন। যারা এটা নিয়ে অভিযোগ তুলেছেন তা ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন বিধায়ক। কি বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস, শুনব। একটা সীমা ছাড়িয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, রাজনৈতিক কথাবার্তা চলবে, কিন্তু সমস্ত সীমাকে আজকে অতিক্রম করেছে কয়েকজন মানুষ। তারা যে নোংরামি করেছে, আমার মায়ের নামে একটি চাঁদমণি বৃদ্ধাশ্রম তৈরি করেছি, যে আশ্রমে দীর্ঘ প্রায় 5 বছর ধরে, এই আশ্রম 2021 বিধানসভার আগে তৈরি করেছিলাম। এই 5 বছরে এই আশ্রমে 20 থেকে 22 জন বৃদ্ধ মা বাবারা থাকে। এই আশ্রমে রান্নি, সিকিউরিটি থেকে আরম্ভ করে তাদের দেখভালের জন্যে মানুষ থাকে। এই আশ্রমে বাচ্চা খুদে ফুটবলারদের নিয়ে 35 জনকে নিয়ে একটা ফুটবল আবাসিক ক্যাম্প, তারাও এই আশ্রমের একটা জায়গায় থাকে। এই আশ্রমে পুলিশ ক্যাম্প আছে এবং এই বৃদ্ধাশ্রম আপনারা জানেন যে পুরোটাই ফ্রি অফ কস্টে আমরা চালাই। অনেক কষ্ট করে তিলে তিলে এই আশ্রমটা আমরা তৈরি করেছি দীর্ঘ 5 বছর ধরে। যেভাবে নোংরামি করে বলা হচ্ছে এটা নাকি নদীর চরে হয়েছে, নাকি বলছে অবৈধ, এখানে নাকি অনৈতিক কাজ হয়। সেই আশ্রমকে একজন ইউটিউবার বলছে নাকি রিসর্ট। ভগবান এর বিচার করবে। বয়স্ক বাবা মার অভিশাপ তার লাগবে। এই আশ্রমে 558 জন মেম্বার আছে, যারা প্রতি মাসে প্রতিদিন, যে মেম্বারের মধ্যে সমাজে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, ডিএম সাহেবরা আছেন, আইসি সাহেবরা আছেন, অনেক সমাজ কর্মীরা আছেন, অনেক সাংবাদিক বন্ধুরা আছেন, অনেক শিক্ষকরা আছেন। তারা প্রতি মাসে তাদের আর্থিক সাহায্য করেন এবং সেই আর্থিক সহযোগিতা আমরা সবার কাছ থেকে নিয়ে এই বৃদ্ধাশ্রমটা চালাই। আজকের এখানে 5 বছর ধরে দুর্গাপূজা হয়। এই দুর্গাপূজা হাজারে হাজারে মানুষ ক্যানিং সাব ডিভিশন থেকে আশ্রমে দুর্গা ঠাকুর দেখতে আসে, প্রতিমা দেখতে আসে। সেই দুর্গা পূজা মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার উদ্বোধন করেন 5 বছর ধরে। এসডিও, বিডিও, আইসি, এসডিপিওরা ওখানে উপস্থিত হন, সাংবাদিকরা। আজকের হঠাৎ করে এই 4 তারিখের পরে এই 1 মাস হলো, আজকে এত বড় একটা অন্যায়, এত বড় একটা মিথ্যা কথা বলে এসডিও সাহেবকে দিয়ে চিঠি পাঠিয়ে বলা হচ্ছে যে এই আশ্রম ভেঙে দিতে হবে। যেখানে দুর্গা মন্দির আছে, মা দুর্গা প্রতিষ্ঠিত, যেখানে মা কালী প্রতিষ্ঠিত, যেখানটায় হনুমান মূর্তি 33 ফুটের প্রতিষ্ঠিত, একটা পার্ক আছে মানুষের বিনোদনের জন্য। হাজার হাজার মানুষ কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে। সেই আশ্রম ভেঙে দেবে বলছে। ভাঙুন, মানুষ বিচার করবে, মানুষ দেখবে এই আশ্রম কিভাবে চালায়, কিভাবে চলেছে। তিলে তিলে প্রতিদিন কিভাবে রক্ত জল করে করেছি সারা ক্যানিংয়ের মানুষ জানে। আজকে তাই আপনাদের বিরুদ্ধে আমি ধিক্কার জানাই। এই ভিডিওর মাধ্যমে, এই কথার মাধ্যমে আমি বলবো
যে সমস্ত কাগজপত্র লিগাল আছে, ডিএম সাহেব থেকে এসডিও সাহেব, বিএলও সাহেব থেকে আরম্ভ করে বিডিও, প্রত্যেকটা জায়গায় এনওসি নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। যেখানে সাংসদ তহবিল থেকে সাহায্য পেয়েছি, যেখানে বিধায়ক তহবিল থেকে সাহায্য পেয়েছি, যেখানে জেলা পরিষদ থেকে সহযোগিতা করা আছে, পঞ্চায়েত থেকে সহযোগিতা করা হয়েছে এই আশ্রমকে তৈরি করার জন্যে। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন হালদার বলেন, বৃদ্ধাশ্রমের নামে এখানে প্রমোদ ভবন তৈরি করা হয়েছে। কয়েকজন বৃদ্ধ বৃদ্ধাদের এখানে রাখার নামে অনেক অনৈতিক কাজ করা হয়। বিধায়কের নির্দেশে এক মাতলা নদীর চর বেআইনিভাবে দখল করে একদিকে যেমন এই বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে, তেমনি এর ঠিক উল্টো দিকে প্লটিং করে নদীর চর বিক্রি করা হয়েছে। কি বলছেন বিজেপি নেতা সুমন হালদার, শুনবো। অভিযোগ তো একাধিক রয়েছে, অভিযোগের কোনো শেষ নেই, অভিযোগের পাহাড়। এই চাঁদমণি বৃদ্ধাশ্রম, এখানকার যিনি বর্তমান বিধায়ক পরেশরাম দাস নিজের ক্ষমতার অপব্যবহার করে সরকারি সম্পত্তি, এই নদী যখন নাব্যতা পায়, এই নদীর জেগে ওঠা চড়কে দখল করে সরকারি টাকা ব্যবহার করে এই চাঁদমণি বৃদ্ধাশ্রম নিজের মায়ের নামকে কলঙ্কিত করে মায়ের নামে বৃদ্ধাশ্রম বানিয়েছে। আর সেই বৃদ্ধাশ্রমে আপনি দেখছেন 5 থেকে 7 জন বয়স্ক পুরুষ মহিলা থাকেন, বৃদ্ধরা থাকেন। এখানে দেখুন একাধিক এসি লাগানো হয়েছে, ভেতরে বিলাসবহুল একটা রিসর্টের মতো করে বানানো আছে। এর ভেতরে যে অবৈধ কার্যকলাপ, মানে বেআইনি ডিল থেকে শুরু করে আর বেআইনি কার্যকলাপ, মানে এখানে সম্পূর্ণভাবে কামিনী কাঞ্চনের ব্যবস্থা তো আছেই, সঙ্গে মদ মদিরা, মানে মনোরঞ্জনের সম্পূর্ণ ব্যবস্থা উনি বানিয়ে রেখেছেন নিজের এবং নিজের ভাই ভাগ্যদের জন্য। আমরা চাইছি সরকারিভাবে প্রশাসনিক আধিকারিকরা এই জিনিসটাকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুক। আদৌ এটা মানে বৃদ্ধাশ্রম কি বৃদ্ধাশ্রমের আড়ালে কোনো অনৈতিক কাজের আখড়ায় পরিণত হচ্ছে সেটা দেখুক। যদি এটা অনৈতিক কাজের আখড়ায় পরিণত হয়, প্রমাণিত হয় যেখানে বৃদ্ধদের নামে অনৈতিক কাজ হচ্ছে, এটাকে ইমিডিয়েটলি ডিস্ট্রয় করা হোক। তবে উল্টো দিকে প্লটিং করে যে জমি বিক্রি করা হয়েছে সেই বিষয়ে কোনো মন্তব্য ক্যামেরার সামনে করতে চাননি পরেশ। তবে বিধায়ক নিজে এই জমি বিক্রি না করলেও তার অনুগামীরা এই কাজ করেছে বলে দাবি স্থানীয়দের। কি বলছেন স্থানীয় বাসিন্দা পবিত্র পাত্র, শুনবো। মাতলার চড়ে একের পর এক বাড়িয়ে বিধায়কের প্ররোচনায় বা বিধায়ক টাকা খেয়ে এগুলো বসিয়েছে। এখানে কারা বসছে আপনারা ব্যাকগ্রাউন্ডে তো দেখতেই পাচ্ছেন। একটা গরিব মানুষ পাকা বাড়ি বানিয়েছে, এটা কোন গরিব? রেস্টুরেন্ট বানাচ্ছে পাকা কংক্রিট করে, এরা কোন গরিব? তো একের পর উনি নিজে একটা ইলিগাল জায়গায় উনি হচ্ছে বৃদ্ধাশ্রমের নামে একটা দুর্নীতির আখড়া তৈরি করে রেখেছিলেন। উনি নিজে বসেছেন এবং সমস্ত মানুষকে টাকা খাইয়ে লক্ষ লক্ষ টাকা, মানে প্রতি কাঠা 2 লাখ আমরা শুনতে পাচ্ছি, 2.5 লক্ষ যার কাছে এরকম পেয়েছে, কারো কাছে 1.5 লক্ষ টাকা নিয়ে এইভাবে ইলিগালভাবে বসতি স্থাপন করেছে, পরিবেশকে ধ্বংস করে। মাতলা নদীর এখানে একটা পার্ক হতে পারত, মাতলা নদীর এন্ড এটা, এখানে একটা বনভূমিকে নষ্ট করেছে। এখানে বনভূমি ছিল, এগুলোকে বনভূমি ধ্বংস করে, জলাভূমি ধ্বংস করে উনি একজন বিধায়ক পদে থেকে নির্লজ্জের মতো এই ধরনের কাজগুলো করে গেছে দিনে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।